الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليمه وأدبه الله فأحسن تأديبه ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم कल एक मर्द फिरंगी ने यही रम्ज किया फाश कल एक मर्द फिरंगी ने यही रम्ज किया फाश हर चंद के दाना उसे खोला नहीं करते जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें मर्दों को गिना करते हैं तोला नहीं करते मोहतरम सदर जलसा गिरामी कदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर धर्मप्राण मुसलमान भाईरा प्राण प्रिय छात्र भाईरा युवक तरुण भाईरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान आल्लाह रब्बुल आलामीनेर अपरिसीम दया और एहसान आल्लाह रब्बुल आलामीन आमादेरके आज 22 डिसेम्बर 2016 इंग्रेजी तारीखे आलामीन संस्था हाटाजारी कर्तृक आयोजित हाटाजारी हाई स्कूल माठे अनुष्ठितव्य
তিন দিন ব্যাপী আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের আজ মধ্যবর্তী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাকে দেয়া আলোচ্য বিষয় অনুসারে আমি আপনাদের সামনে খুতবা এবং দুরূদ শরীফের পর আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট সূরা সূরাতুল আসর তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ আলোচ্য বিষয়ের উপরে সূরাতুল আসরের তাফসীরের আলোকে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আলোচনা করার আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তার আগে সময়ের চাহিদা অনুসারে কিছু কথা বলা আমি প্রয়োজন মনে করি, যেহেতু এটা হাটহাজারী কলেজ মাঠ। এখানে সারা বাংলাদেশের উদীয়মান মুহাদ্দিসিন کرام, উদীয়মান মুফাসসিরিন کرام, উদীয়মান মুফতিয়ান کرام, উদীয়মান মুবাল্লিগিন کرام, মুসলমানদের উজ্জ্বল ভবিষ্যৎ, আগামী দিনের উজ্জ্বল নক্ষত্ররা এখানে বসে আছেন। সেই কারণে কিছু কথা আমাকে বলতেই হয় সৃজনশীল। এমনিতেও মুসলমানদের সামনে ইবাদতের যখন যে মৌসুম আসতো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুমি ইবাদত সম্পর্কে জরুরি আলোচনা সাহাবায়ে কেরামের সামনে করতেন। সেই হিসাবে মৌসুমি আলোচনা করা সুন্নত বটে। আপনারা সবাই জানেন আমাদের দেশে 3 প্রকারের সাল গণনা আছে। একটা হলো ইংরেজি সাল, আর একটা বাংলা সাল, আর একটা আরবি সাল। আপনারা হয়তো বা বলতে পারেন, হুজুর আপনি বাঙালি হইয়া, বাংলা ভাষাভাষী হইয়া আগে ইংরেজিটা বললেন কেন? আমি বলবো আমাদের দেশের মানুষ যদিও বাংলা বাংলা কইয়া চিল্লায়, আসলে বাংলা সাল বাংলা বছরের হিসাবও রাখে না, ইংরেজিটার হিসাব রাখে। এখনো যদি জিজ্ঞেস করা হয় ইংরেজি কত সাল, সবাই বলতে পারে 2016। যদি জিজ্ঞেস করা হয় বাংলা কত সাল, 1423। এটা আমার মনে হয় শতকরা 10 জনে বলতে পারে কিনা সন্দেহ। এমনি বাংলা বাংলা করে আমরা চিল্লাই, কিন্তু বাংলার সাথেও আমাদের এত সম্পর্ক নাই ইংরেজির সাথে যত সম্পর্ক। আপনারা বলবেন, হুজুর তাহলে কি ইংরেজির সাথে সম্পর্ক না রাখতে বলতেছেন? আমার ভাইজানেরা, আমি ইংরেজির সাথে সম্পর্ক না রাখতে বলছি না, বরং ইংরেজির সাথে সম্পর্ক রাখা হবে মানুষ ভাত খাওয়ার সময় লবণ যেরকম নেয় সেরকম। ভাতের পরিমাণে ভাত নেওয়া হবে, তরকারির পরিমাণে তরকারি নেওয়া হবে, লবণের পরিমাণে লবণ নেওয়া হবে। যদি কেউ ভাতের পরিমাণে লবণ নেয় তো ভাতগুলা খাওয়ার উপযুক্ত থাকে না নষ্ট হইয়া যায়? জি, নষ্ট হইয়া যায়। ঠিক তদ্রূপ মুসলমানের সমাজে ওই পরিমাণ ইংরেজি ব্যবহার করবে যেই পরিমাণ মানুষ ভাতের সাথে লবণ ব্যবহার করে। যেমনি ভাবে পরিমাণের চেয়ে লবণ বেশি হলে খাদ্য নষ্ট হইয়া যায়, তেমনি ভাবে পরিমাণের চেয়ে ইংরেজি বেশি হলে ঈমান আমল নষ্ট হইয়া যায়। আমাদের দেশে তো এখন একটা মাত্রিকি দোষ দেখা দিছে, কথাবার্তার মাঝখানে একটু ফুডুর ফুডুর 2-1টা ইংরেজি না বলতে পারলে ওই লোকটাকে শিক্ষিত মনে করে না। এই জন্য আমরা এখন বাধ্য হইয়া অনিচ্ছা সত্ত্বেও 2-1টা ইংরেজি সেন্টেন্স কথাবার্তার মাঝখানে বলা লাগে, যেহেতু আমাদেরকেও একটু শিক্ষিত মনে করে।
আমি জিজ্ঞেস করব আমার ভাইজানেরা যারা ইংরেজির জন্য পাগল, আপনি ইংরেজি কতটুকু ব্যবহার করবেন? যতটুকু আপনার অফিস পিরিয়ড, যেখানে আপনার ফাইল ইংরেজি, সেখানে আপনার ইংরেজির প্রয়োজন। আপনি যত বড় হায়ার এডুকেটেড হন না কেন, আপনার স্ত্রী তো তত বড় হায়ার এডুকেটেড না, আপনার আব্বা তো তত বড় উচ্চ শিক্ষিত না, আপনার মা তো তত বড় উচ্চ শিক্ষিত না, হয়তোবা আপনার ছেলে মেয়েরাও তত বড় উচ্চ শিক্ষিত না। তাহলে আপনি সম্পূর্ণ কথোপকথন ইংরেজিতে সবার সাথে বলতে সক্ষম না। অতএব অফিস থেকে বাসায় যখন আসবেন তখন তো আপনাকে বাংলা বলতেই হবে, যেহেতু আপনার স্ত্রী পরিপূর্ণ ইংরেজি বুঝবে না, যেহেতু আপনার আব্বা আম্মা পরিপূর্ণ ইংরেজি বুঝবে না, যেহেতু আপনার ছেলে মেয়েরা পরিপূর্ণ ইংরেজি বুঝবে না, সেখানে আপনি বাংলা বলতে বাধ্য। যেখানে বাংলা বলতে বাধ্য সেখানে ছেলে মেয়েদেরকে আব্বা না শিখাইয়া ডায়েরি শিখান কেন? ডায়েট শিখান কেন? সেখানে ফুফুদেরকে খালাদেরকে ফুফু আর খালা না শিখাইয়া আন্টি শিখান কেন? সেখানে চাচাদেরকে মামাদেরকে আঙ্কেল শিখান কেন? সেখানে বিদায় কালে খুদা হাফেজ না শিখাইয়া বাই বাই টাটা শিখান কেন? এটা কি পরিমাণের চেয়ে বেশি লবণ লওয়া নয়? মনে রাখতে হবে, পরিমাণের চেয়ে বেশি লবণ যেমনি ভাবে খাদ্য নষ্ট করে, তেমনি ভাবে পরিমাণের চেয়ে বেশি ইংরেজি ঈমান আর আমল নষ্ট করে। এই কারণেই তো মুসলমানের ঘরে জন্ম হইয়া শেষ পর্যন্ত কয় দেয়ার ইজ নো গড। জন্ম কোথায়? কোথায় জন্ম? মুসলমানের ঘরে। শেষ পর্যন্ত বলিয়া ওড়ায় কি? দেয়ার ইজ নো গড। আপনারা আশ্চর্য যাবেন, এই দেয়ার ইজ নো গড ওয়ালারা আবার মাঝে মাঝে বিপদে পড়ি জুমার নামাজ পড়ার জন্য ঢুকে। এই দেয়ার ইজ নো গড ওয়ালারা আবার কোন কোন সময় চাপের মুখে বয়ান শুনতে বাধ্য হয়, আবার দেখি বয়ান শুনিয়া শুনিয়া চোখের পানিও মুছে। ওমা, এইটা কোন তালের নাস্তিক? নাস্তিক আবার বয়ান শুনি কান্দে কেমনে? তাহলে নাস্তিকতাবাদ প্রদর্শন, এটাও কি ধোঁকাবাজি নয়? এটাও কি মুসলমানদের সাথে প্রতারণা নয়? মালকামানির বুদ্ধি সব সব কি মালকামানির বুদ্ধি। পেটকে খাতার বনে ভিখারি, ফেরতে দল দর মারে বাবু এক পয়সা দে দে। যাক, আল্লাহ যদি হেদায়েত না করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কবর থেকে উঠে আসি হেদায়েত করতে পারবে না। আমার শেখ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সব সময় একটা কথা বলতেন, বাবারা, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। এখন আমার শেখের কথাইটাও আমি বেশিরভাগ মাহফিলে নকল করি, নতুবা আমার পেটের ভাত হজম হইতে চায় না। যা আরবি একটা সাল আসেনি, বলেন না একটু? এই আরবি সালের মধ্যে যে 12টা মাস আছে, এই 12 মাসের একটা মাসের নাম আছে রবিউল আউয়াল। জানা থাকলে বলুন তো, আজকে বর্তমানে রানিং যে আরবি মাস চলতেছে, এই আরবি মাসটার নাম কি? রবিউল আউয়াল। আজকে রবিউল আউয়াল মাসের 21 তারিখ, 1438 হিজরি। এই রবিউল আউয়াল মাস ইসলামের ইতিহাসের এক ঐতিহাসিক মাস। কেন? এই মাসের মধ্যে ঐতিহাসিক বড় বড় 2টা ঘটনা ঘটছে। কয়টা ঘটনা? 2টা ঘটনা। আমার ভাইয়েরা, এই 2 ঘটনার এক ঘটনার নাম হলো আরবি ভাষায় মিলাদুন নবী, নবীজির শুভ জন্ম। আরেক ঘটনার নাম হলো আরবি ভাষায় ওয়াফাতুন নবী, নবীজির ওয়াফাত বা বিদায়।
এখন আমাদের জানার বিষয় হলো এই রবিউল আউয়াল মাসে বড় বড় দুইটা ঘটনা যে ঘটলো, এই দুইটা ঘটনার তারিখ কোনটা কোনটা, বার কোন কোন বার। মুআররিখিনদের দেওয়া বর্ণনা অনুযায়ী হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দেওয়া বর্ণনা অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের তারিখ কারো কারো মতে রবিউল আউয়ালের 12 তারিখ, কারো কারো মতে রবিউল আউয়ালের 9 তারিখ, কারো কারো মতে রবিউল আউয়ালের 8 তারিখ। খুলিকাল ইনসানু আজুলা। এই মজা লাগতেছে না? আমার কিছু বাইরা উঠে যেতেছে, একটু সবর করেন, মজা লাগবে ইনশাআল্লাহ। কি বুঝলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের তারিখটা সর্বজন সম্মত না একটু মতবিরোধ আছে? মতবিরোধ। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার তারিখটার মধ্যে কোনো মতবিরোধ নাই। সকলের ঐক্যমতের ভিত্তিতে নবীজির বিদায়ের তারিখটা 12ই রবিউল আউয়াল। 12ই। আমি একটা কথা আপনাদেরকে বুঝাই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের তারিখের মধ্যে মতবিরোধ হলো, কিন্তু বিদায়ের তারিখের মধ্যে মতবিরোধ হলো না কেন? আমার ভাইরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে বিদায় নিতেছিলেন তখন 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। ছিলেন কি ছিলেন না? এই 1.25 লক্ষ সাহাবী প্রত্যেকেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময় বিদায়ের তারিখটা নোট করার লোক ছিল 1.25 লাখ। যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন সেদিন নবীজির সাহাবী কয় লাখ ছিল? মুসলমান কয় লাখ ছিল? ভক্ত শুভাকাঙ্ক্ষী কয় লাখ ছিল? আরে ভাই, সেদিন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবজাতক শিশু ছিলেন। উনি যে পরবর্তীতে নবী হবেন এই কথাই বা তখন কারা জানতো? যদি জানতো এই নবজাত শিশুটা রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, তাহলে সবাই ঠিকই গুরুত্ব সহকারে যত্ন সহকারে ওনার জন্ম তারিখটা নোট করতেন। যেহেতু উনি সেই দিন একজন নবজাত শিশু ছিলেন, এই কারণে যত্ন সহকারে গুরুত্ব সহকারে ওনার জন্ম তারিখটা নোট করা হয় নাই। এই কারণে পরবর্তীতে নোট করতে যাইয়া সবাই মতবিরোধের শিকার হয়েছেন, মতানৈক্যের শিকার হয়েছেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যদিও মতবিরোধ আছে, কিন্তু 12 তারিখ যে হুজুরের শুভ জন্ম দিবস এর একটা সাপোর্টিং আছে। সাপোর্টিং কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের তারিখের মধ্যে যদিও মতবিরোধ আছে, কিন্তু বারের মধ্যে মতবিরোধ নাই। এটা সকলের ঐক্যমতে সোমবার। কি বার? সোমবার। এবং সকলের ঐক্যমতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের দিনটাও সোমবার। তাহলে জন্ম এবং ওয়াফাতের মধ্যে বারে বারে মিল আছে, মতবিরোধ ছাড়া। বুঝা যায় বারে বারে যখন মিল আছে তাহলে তারিখে তারিখেও মিল আছে। এটাও 12 তারিখ, সেটাও 12 তারিখ। এখন বুঝার বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নবী রাসূল দুনিয়াতে পাঠালেন, ইতিহাস দ্বারা কারো জন্ম এবং ওয়াফাতের তারিখ এক প্রমাণিত হয় না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ এবং ওয়াফাতের তারিখ এক বানাইলেন কেন আল্লাহ পাক? এই জন্য বানাইছেন যে আগের যুগের নবীদের উম্মতরা নবী দুনিয়া থেকে যাওয়ার পরে নবীর জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ লইয়া টানাটানি করছে। এই জন্ম তারিখ আর মৃত্যু তারিখ পালন করতে যাইয়া তারা অনেকে শিরিকের মধ্যে মুবতালা হয়েছে এবং নবীদের কবরগুলাকে সিজদা গায়ে পরিণত করছে, নবীদের কবরগুলাকে সিজদা করছে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন হাদিস শরীফের মধ্যে, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎ জানতা। আল্লাহ পাক জানেন যে আমার বন্ধুর জন্ম তারিখ আর ওয়াফাতের তারিখটা লইয়া আমার বন্ধুর উম্মতেরা এরকম টানাটানি করে নাকি, আবার কবর সিজদা করা শুরু করে নাকি। এই জন্য নবীজির জন্ম এবং ওয়াফাতের তারিখকে আল্লাহ পাক মিলাইয়া দিয়েছে যাতে কোনোটা করতে না পারে। আমার ভাইয়েরা, এরপরেও যদি কেউ উদযাপন করতে চায়, জন্ম তারিখটা উদযাপন করবে না ওয়াফাতের তারিখটা উদযাপন করবে? আমি আমাদের দেশের রেওয়াজ দিয়ে আপনাদেরকে একটু বুঝাই। আমাদের দেশের রেওয়াজ আছে জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করার। যখন একটা মানুষ জীবিত থাকে তখন আব্বা আম্মায় তার জন্মবার্ষিকী পালন করে বা ছেলে মেয়েরা জন্মবার্ষিকী পালন করে। যখন ওই মানুষটা মারা যায় তখন কেউ তার জন্মবার্ষিকী পালন করে না, সবাই মৃত্যুবার্ষিকী পালন করে। আর মৃত্যুবার্ষিকীর দিন তারা আনন্দ উদযাপন করে না, খুশি উদযাপন করে না, মিলাদ শরীফ পড়ায়। কি পড়ায়? মিলাদ শরীফ পড়ায়। ভাই একটু পরে বুঝবেন কি মিলাদ শরীফ। দোয়ার অনুষ্ঠান করে, খতম পড়ায়, দোয়া করায়, ফাতিহা পড়ায়, আনন্দ উদযাপন করে না। আর মা বেচারি মা বেচারি ছেলেকে স্মরণ করিয়া করিয়া ঘরের কোনায় বসিয়া বসিয়া কান্দে। ঠিক না ঠিক বলে? একটা মানুষ মারা যাওয়ার পরে তার মা যদি জীবিত থাকে, মৃত্যুবার্ষিকী যদি আসে, মরণের তারিখ যদি কেউ স্মরণ করাই দে, মা হাসে, আনন্দিত হয়, আনন্দ উদযাপন করে না কান্দে? কেন? একটা মানুষ জন্মগ্রহণের পরে বাকিরা যতই আনন্দিত হোক, কিন্তু ওই মানুষটা মারা যাওয়ার পরে যেই ব্যথা হয়, যেই বেদনা হয়, এই মরণের বেদনায় জন্মের আনন্দকে ডাকনা দিয়া দে। ডাকনা কি দিয়া দে? ডাকনা। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত দিবসে যদি কেউ উদযাপন করতে চায়, তাহলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়টা উদযাপন করা দরকার, জন্ম উদযাপন নয়। কারণ জন্মের উদযাপনের মধ্যে আনন্দ, বিদায় উদযাপনের মধ্যে অশ্রু। আচ্ছা বাদ দিলাম, যদি কেউ জন্ম উদযাপন করে তাহলে এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে উদযাপন এক শব্দ, পালন আরেক শব্দ। নবীজির জন্মকে পালন করা যায় না, উদযাপন করা যায়। কারণ পালন করতে হলে যেই লোক নবীজির জন্ম পালন করবে সেই লোক আবার মায়ের পেটে ঢুকতে হবে। মায়ের পেটে ঢুকিয়া নবীজি যেভাবে জন্মগ্রহণ করছেন সেইভাবে জন্মগ্রহণ করতে হবে। এইটা হইল পালন। আর এই পালন তো কসমিন কালেও কারো পক্ষে সম্ভব নয়। জি, এই জন্য নবীজির জন্মকে পালন করা যায় না, নবীজির জন্মকে উদযাপন করা যায়। কিভাবে উদযাপন করা যায়? আলোচনার মাধ্যমে। কিসের মাধ্যমে? আলোচনার মাধ্যমে। কিসের আলোচনা? নবীজির জন্মের কাহিনীটা, জন্ম বৃত্তান্তটা। আমার বেহরাজ সাহাব, নবীজির জন্ম বৃত্তান্ত কেন আলোচনা করা হবে? এই জন্য আলোচনা করা হবে যে নবীজির জন্ম বৃত্তান্তের মধ্যে কিছু অলৌকিকতা আছে, অস্বাভাবিকতা আছে। কি অলৌকিকতা আর কি অস্বাভাবিকতা আছে? নবীজির আম্মা সৈয়দা আমেনা, নবীজি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর উনার সমবয়স্ক মহিলাদের সাথে আলোচনা করতে যাইয়া বলছেন, ইতিহাসবিদরা সেটা ইতিহাসের মধ্যে উল্লেখ করছেন, নবীজির মা উনার সমবয়স্ক মহিলাদের সাথে বলতেছেন, হে মহিলারা, তোমরা তো বলো মহিলা যখন সন্তান গর্ভে ধারণ করে তখন তার স্বাভাবিক চালচলনের মধ্যে ব্যতিক্রমী এসে যায়, তার চলাফেরার মধ্যে ওজন ওজন লাগে, ভার ভার লাগে। ওই মহিলাটার কখনো কখনো মাথা চক্কর দিয়ে মাথা ঘুরায়, কখনো কখনো চুকা চুকা ঢেক দেয়, কখনো কখনো বমি বমি ভাব ভাব লাগে। আল্লাহু আকবার। সৈয়দা আমেনা বলেন, ওই আমি যে আমার মোহাম্মদকে গর্ভে ধারণ করলাম,
তোমরা যেগুলো বলো এগুলো তো আমি কোনো সময় অনুভব করি নাই, আমার কাছে তো সেরকম চলাফেরায় ওজন ওজন মনে হয় নাই, আমার কাছে তো কোনো কালকিতে শুইয়া ঘুমাইতে কষ্ট হয় নাই, আমার তো কোনো সময় চুকা চুকা ঢেক দেয় নাই, আমার তো কোনো সময় মাথা ঘুরায় নাই, আমার তো কোনো সময় বমি বমি ভাব হয় নাই, তোমরা এগুলো কোথা থেকে বলো? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হয় যে গর্ভবতী মহিলাদের এই কথা ঠিক, কিন্তু সৈয়দা আমেনার যে হয় নাই, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকতা আর স্বাভাবিকতা। সৈয়দা আমেনা মহিলাদের সাথে আলোচনা করতেছেন, হে মহিলারা, তোমরা তো বলো একজন মহিলার ডেলিভারির সময় অনেক কষ্ট হয়, ডেলিভারি মৃত্যু সমতুল্য, এই কারণে মহিলারা ডেলিভারি যখন নিকটবর্তী হয় অন্যদের কাছে মাপ চাই আনে, স্বামীর থেকে মাপ চায়, মা বাপের থেকে মাপ চায়, শ্বশুর শাশুড়ির থেকে মাপ চায়, মরণ পথে পড়ছি, জানি না উদ্ধার হয়ে উঠতে পারি কিনা, তোমরা আমাকে মাফ করে দিও। সৈয়দা আমেনা কয়, কই, আমি তো সেরকম কিছু অনুভব করলাম না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূমিষ্ঠ হলো আমার কাছে তো কোনো কষ্ট মনে হইল না, আমি তো কোনো ব্যথা অনুভব করি নাই, আমি তো টের পর্যন্ত পাইলাম না। আসলে ডেলিভারির মধ্যে যে কষ্ট আছে তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সৈয়দা আমেনা যে কষ্ট পাইলেন না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার অলৌকিকতা। আমার ভাইরা, দোস্ত আহবাব, যদি কোনো একটা বৈঠকের মধ্যে, কোনো একটা অধিবেশনের মধ্যে একজন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে, বাকি যারা শুনে, এই শ্রোতাদের মধ্যে কোনো বেঈমান যদি থাকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের অলৌকিকতা শোনার পরে হয়তোবা তার কাছে ঈমান গ্রহণ করার উৎসাহ জাগবে, ঈমান গ্রহণ করার আগ্রহ জাগবে, সে কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর শ্রোতাদের মধ্যে যদি ইমানদার হইয়া বেআমল লোক থাকে, বেনামাজি থাকে, বেরোজাদার থাকে, ওই লোকটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের মুআজিজা শুনিয়া, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের অলৌকিকতা শুনিয়া আমলের দিকে আগ্রহী হবে, আমলের দিকে দীক্ষিত হবে। এই লাভের কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনা করা হবে, তাও অনানুষ্ঠানিকভাবে, কোনো ডেট নির্ধারণ করা যাবে না, কোনো তারিখ নির্ধারণ করা যাবে না, কোনো বার নির্ধারণ করা যাবে না, কোনো মাস নির্ধারণ করা যাবে না। কারণ এটা নির্ধারণ করতে হলে আল্লাহু আকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম করছে কিনা সেটা সাব্যস্ত থাকতে হবে। যদি সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত না থাকে তাহলে নির্ধারিত করা যাবে না। অনির্ধারিতভাবে কোনো বৈঠকের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনা করার নাম মিলাদুন নবী। অনানুষ্ঠানিকভাবে, অনির্ধারিতভাবে কোন বৈঠকের মধ্যে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার নাম মিলাদুন নবী। দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমরা মিলাদুন নবীর নামে যেই মাহফিল করি সেটার মধ্যে মিলাদের গন্ধও থাকে না, নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনার গন্ধও থাকে না। কিছু দরুদ শরীফ থাকে, কিছু কি থাকে? তাহলে পুরা একটা মিলাদ, রবিউল আউয়াল মাস তো একটা মিলাদ আমি আপনাদেরকে পড়ে শুনাই, আপনারা যদি কর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मदीने में मुस्तफा के घर मेरा मज़ार होता, वे खाक पाक होते मैं खाक सार होता।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি শেষ পর্যন্ত সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন সালাতুল্লাহ আলাল হাদি মুহাম্মদ সালামুল্লাহ আলা দাই মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম গরীবম ইয়া রাসূলুল্লাহ গরীবম ওয়ালাকিন উম্মতে তু খুশ নসীবম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আরে আল্লাহুম্মা সাল্লি গো আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শত শত কাফের ছিল নবী ছিলেন একজনা আরে সবাই বলে মারো পাথর বাধা কেহ দিল না আল্লাহুম্মা সাল্লি গো আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ जलवागर हो या इमाम अल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन जलवागर हो अंबिया के मुक्तदा जलवागर हो औलिया के पेशवा जलवागर हो जलवाए नूरे खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका शेष पर्यंत मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज़ में हिदायत पेला को सलाम या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम भेजाए रब मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम सबाई एक बार सूरह फातिहा 3 बार सूरह इखलास 11 बार दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा आमीन रब्बाना ज़लमना बिरहमतिका या अरहमर राहिमीन বুঝি থাকলে বলেন তো এটা কি মিলাদুন নবী হইল না সালাতুন নবী হইল কি হইল ওই মিলাদুন নবী না সালাতুন নবী মিলাদ এক জিনিস সালাত আরেক জিনিস মিলাদ মানে নবীজির জন্ম আর সালাত মানে নবীজির দরুদ এখন মিলাদুন নবী নাম দিয়া নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনার গোষ্ঠী নাই মাঝে মধ্যে একটু একটু আরবি শোনা যায় ওয়ালাম্মা তাম্মা আমলুহু ওই আরবি কদ্দুর এটা তো গোড়ার ডিম পাবলিকে কিছু বুঝেই তাহলে মিলাদুন নবী না সালাতুন নবী দোস্ত এই শুনেন এই দেখেন কাম দেখতেছি অহংকার করে বলতেছি না খোদার কসম ক্রিটিসাইজ করা উদ্দেশ্য না কটূক্তি করা উদ্দেশ্য না বুঝানি উদ্দেশ্য ও দোস্ত বাবারা চলেন বুঝার চেষ্টা করি সবাই জান্নাতের প্রতীক হইয়া যায় সবাই সুন্নতের পথের প্রতীক হইয়া যায় সবাই সিরাতে মুস্তাকিমের প্রতীক হইয়া যায় আমার ভাইরা দোস্ত বাবা নাম রাখলাম মিলাদুন নবীর কইলাম সালাতুন নবী তাও সালাতুন নবী যে কোন সালাতুন নবী যেই দরুদগুলা পড়লাম সবগুলা 2 নম্বর সবগুলা কয় নম্বর 2 নম্বর আপনারা কবেন হুজুর দরুদের মধ্যে আবার 2 নম্বর আসেনি আমি কম মা আছে না তোই দরুদের মধ্যে 1 2 আছে কি আছে 1 2 মেশিনারি পার্টস এর মধ্যে যেরকম 1 2 আছে মেশিনারি যন্ত্রাংশের মধ্যে যেরকম 1 2 আছে এই কাপড়ের ভিতরে যেরকম 1 2 আছে আমার ভাইরা দরুদের মধ্যে 1 2 আছে বলে হুজুর কি রকম 1 2 আপনি একটা মাইক্রোফোন খরিদ করার জন্য বাজারে গেছেন দোকানদার আপনাকে একটা মাইক্রোফোন দিয়েছে আপনি কোন এটা আমি নেব না কেন নিবা না কয় এটা 2 নম্বর কয় কেমনে বুঝলেন কয় এটা মেড ইন চায়না মেড ইন
তাহলে আপনি কি চান? মেড ইন জাপান, এটা এক নম্বর। তো মেড ইন জাপান একটা দিছে, কয় এটার দাম তো বেশি। কয় কিরকম বেশি? কয় মেড ইন চায়না যেটা হইলো মাত্র 1500 টাকা, আর মেড ইন জাপান যেটা এটা 7000 টাকা। কয় বেশি হইলে অসুবিধা নাই, 1500 টাকার যেটা এটার লাস্টিং পাওয়ার 6 মাস, আর 7000 টাকা যেটা এটার লাস্টিং পাওয়ার 10 বছর। অতএব আমি 1 নম্বর মেড ইন জাপান নেব, ওই 2 নম্বর মেড ইন চায়না নেব না। আমার ভাইরা, আপনি একটা দ্রব্য খরিদ করার ক্ষেত্রে যদি মেড ইন চায়না আর মেড ইন জাপান বাছাই করতে পারেন, 1 নম্বর আর 2 নম্বর বাছাই করতে পারেন, আমি কেন দরুদের মতো এত বড় ইবাদতের ক্ষেত্রে 1 নম্বর আর 2 নম্বর বাছাই করব না? 1 নম্বর হলো মেড ইন মদিনা, আর 2 নম্বর হলো মেড ইন আউট অফ মদিনা। মেড ইন আউট অফ মদিনা। আপনারা বলবেন হুজুর দরুদের মধ্যে আবার মেড ইন মদিনা অর্থ কি? ও ভাইরা, জিনিসের মধ্যে মেড ইন চায়না অর্থ চায়নার তৈয়ারি, মেড ইন জাপান অর্থ জাপানের তৈয়ারি। দরুদের মধ্যে মেড ইন মদিনা মানে মদিনার তৈয়ারি, মেড ইন আউট অফ মদিনা মানে মদিনার বাইরের তৈয়ারি। আমার ভাইরা, মেড ইন মদিনা মানে মদিনার তৈয়ারি অর্থ কি? যেই দরুদ শরীফ সরকারে দু আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দরুদ শরীফ যেটা পড়ছেন, নিজের জবান থেকে যেটা বাইর হইছে, নবীজি যেই দরুদ পড়ছেন, সাহাবায়ে কেরাম যেই দরুদ পড়ছেন, ওই দরুদ মেড ইন মদিনা। এই দরুদ মেড ইন। আমার ভাইরা, দোস্ত আহবাব, বালাগাল উলা বিকামালিহি, মেড ইন মুলকে সিরাজ, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তৈয়ারি, মেড ইন মুলকে সিরাজ। ইয়া নবী সালামু আলাইকা, মেড ইন ইরাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলিক। ওয়ালা আলিক কি রে? এই ওয়ালা আলে অর্থ কি? মেড ইন বরিশাল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মেড ইন শীতলবাহা চট্টগ্রাম। মুস্তাফা জানে রহমত, মেড ইন করাচি। মেড ইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মেড ইন মদিনা। আমার ভাইরা, দোস্ত আহবাব, এটা ছাড়াও আরো মেড ইন মদিনা আছে তো? আর এটা ছাড়া মেড ইন মদিনা নাই? আমার ভাইরা, দোস্ত আহবাবেরা, اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما। মেড ইন মদিনা। শুধু মেড ইন মদিনা না, আমার নবীজি বলছেন এই দরুদ শরীফ যদি আমার কোন উম্মত শুক্রবার জুমার দিন 80 বার পাঠ করে, আল্লাহ পাক তার জীবনের 80 বছরের গুনাহ মাফ করিয়া দিবে। কয় বছরের? আমার ভাইরা, দোস্ত আহবাব, এই হাদিসটা জয়ীফ হাদিস না, এটা হাদিসে সহিহে মারফুয়ে মুত্তাসিল, কোনো সন্দেহ নাই হাদিসের সিহহাতের মধ্যে। আমার ভাইরা, দোস্ত আহবাব, রাইফেলের গুলি মিস হইতে পারে, বুলেট মিস হইতে পারে, আগামী দিনের সূর্য উঠবে কি উঠবে না, সূর্যের উদয় মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। বিশ্বাস না করলে ঈমান নাই, বিশ্বাস না করলে কি নাই? मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो ईमान मुकम्मल है। রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার নবীজির জবান মিস হইতে পারে না। এই জন্য আমি বলবো, হাটহাজারীর যুবক তরুণ ভাইরা, যে যেখান থেকে বয়ান শুনতেছেন, জীবনে একদিন হইলেও যে কোনো শুক্রবার 80 বার এই দরুদ শরীফটা পাঠ করে নেবেন, ইনশাআল্লাহ সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু, জীবনের 80 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর হাবিবের জবান সত্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। স্কুল কলেজের ছাত্র ভাইরা, সর্বসাধারণ যুবক তরুণ ভাইরা, যদি মুখস্থ না পারেন, প্রয়োজনে মাদ্রাসার ছাত্র থেকে, প্রয়োজনে আলেম ওলামা থেকে, মসজিদের ইমামের থেকে বাংলা উচ্চারণে লিখে দিবেন, শুদ্ধ করে মুখস্থ করবেন। তারপরে যে কোনো এক শুক্রবারে কষ্ট করি, সবর করি, ধৈর্য ধরি 80 বার এই দরুদ শরীফ তেলাওয়াত করব, এই দরুদ শরীফ পাঠ করবেন। আমার ভাইরা, আরো দরুদ শরীফ আছে না নাই মেড ইন মদিনা? ছোট্ট ছোট্ট দরুদ শরীফ
সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি। ছোট্ট হইতে পারে কিন্তু মেড ইন মদিনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হইতে পারে মেড ইন মদিনা। আমার ভাইরা মুস্তাহাব, আমি ইনসাফের সাথে মাইকের আওয়াজ যতটুকু যেতেছে এতটুকুর সমস্ত মুসলমান ভাইদের কাছে ইনসাফের সাথে একটু আবেদন করি, দুনিয়ার কোন মানুষ যদি আমি ফরিদুদ্দিনের অভিযোগ করে, আমার বিরুদ্ধে অভিযোগ দেয় আমি নাকি নবীর দুশমন, আমি নাকি দরুদ শরীফ পড়ি না, এই কথাটা সত্য না মিথ্যা? আপনাদের কি মনে হয় আমি নামাজি না বেনামাজি? আমি নামাজি না বেনামাজি? নামাজি না আল্লাহর রহমতে। আমার নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? জি, পাবলিকের শিখাই দিছে আদা তাহিয়ার পুরা তাহিয়া, আদা তাহিয়ার পুরা তাহিয়া, তার মানে দরুদ শরীফ নামাজের মধ্যে আছে, এটা পাবলিকে না বুঝো। আমার ভাইয়েরা দোস্ত বাবা, আত্তাহিয়া তো আত্তাহিয়া, আত্তাহিয়ার মধ্যে আবার আদা পুরা আছে নাকি? আব্দুহু ওয়া রাসূলুহু পর্যন্ত এটা তাশাহুদ, এটা আত্তাহিয়া। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা থেকে দ্বিতীয়বার ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত এটা দরুদ শরীফ। যেই লোকে নামাজ পড়ে সেই লোকে দরুদ পড়ে। একজন নামাজি মানুষ, তার বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় দরুদ পড়ে না, এই অভিযোগটা সত্য না মিথ্যা? মিথ্যা। আমার ভাইরা, এই মিথ্যা অভিযোগ যে করতেছেন আর পাবলিকের বুঝাইতেছেন আমি ফরিদুদ্দিন রসুলের দুশমন, আমি দরুদ শরীফ পড়ি না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত আমার জন্য আছে, আপনার জন্য আছে। মনে রাখিয়েন, এই অভিযোগ যদি মিথ্যা হয় তাহলে যাদেরকে বুঝাইতেছেন তাদের সামনে চোখ কেমনে দেখাবেন, মুখ কেমনে দেখাবেন, আল্লাহ পাকের দরবারে জবাব কেমনে দিবেন? আমারে বলতেছেন যে আমার তো আপত্তি নাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে এক লোক গালি দিয়েছিল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়, ভাইজান এ দাঁড়াও, এদিকে আসো। আসতে পরে কয়, তুমি যে আমারে গালি দিছো, তুমি যে আমারে গালি দিছো, একটা কথা চিন্তা করছো নি? আমার মাঝখানে আর বেহেশতের মাঝখানে একটা কঠিন ঘাটি আছে। এই ঘাটিটা আমি যদি ফাইন আনা জুস্তুহা, এই ঘাটি যদি আমি অতিক্রম করে চলে যেতে পারি, ঘাটিটা কি বলেন তো? ফুলছাড়া দেন। এই ঘাটিটা যদি আমি অতিক্রম করে চলে যেতে পারি, আমি তুমি যে আমারে গালি দিছো এটা 2 পয়সাও পরোয়া করি না। তোমার এই গালি আমার কিছু আসে আর যায় না। ওয়াইন হুয়া সাদ্দানি, আর যদি এই ঘাটি আমাকে আটকাই দে, আমি যদি আটকা পড়ি, এটা অতিক্রম করতে না পারি, তাহলে তুমি আমাকে যে গালি দিতেছ এর চেয়ে কঠিন গালির উপযুক্ত আমি। আমার ভাইয়েরা দোস্ত বাপ, আমারে কয় আমি বলে দরুদ শরীফ পড়ি না। এই স্যার অহংকার না, নাউযুবিল্লাহি মিন যালিক, জানানোর জন্য বলতেছি, কথায় কথা আসছে। আমার মতো আমার যে সমস্ত ভাইরা হাদিস শরীফ পড়ায়, ছাত্রদেরকে হাদিস পড়ায়, ছাত্রদেরকে কি পড়ায়? সিয়াসিতটা পড়ায়, বুখারী শরীফ পড়ায়, মুসলিম শরীফ পড়ায়, তিরমিজি শরীফ পড়ায়, আবু দাউদ শরীফ পড়ায়, নাসাই শরীফ পড়ায়, ইবনে মাজাহ শরীফ পড়ায়, মুওয়াত্তা মালিক পড়ায়, মুওয়াত্তা মুহাম্মদ পড়ায়, তাহাবী শরীফ পড়ায়, আমার ভাইরা মিশকাত শরীফ পড়ায়, যত মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ায়। আমিও আপনাদের দোয়ার বরকতে ছাত্রদের সামনে বুখারী শরীফটা একটু লইয়া ছাত্রদের সামনে বসি। আমার ভাইয়েরা, যত মুহাদ্দিসিনে কেরামেরা ছাত্রদেরকে হাদিস পড়ায়, প্রত্যেকটা হাদিসের মধ্যে কমপক্ষে একবার লেখা আছে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখেন না, শুধু কওমি মাদ্রাসায় না, সরকারি মাদ্রাসায় যে হাদিসগুলো পড়ানো হয় সেখানেও প্রত্যেক হাদিসের মধ্যে কমপক্ষে একবার লেখা আছে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব একজন মুদাররিসে হাদিস, একজন হাদিস পড়ানেওয়ালা, একজন মুহাদ্দিস দৈনিক যদি ছাত্রদেরকে 50টা হাদিস পড়ায়, 50 বার দরুদ পড়ে, 20টা যদি হাদিস পড়ায় 20 বার দরুদ পড়ে, 10টা যদি হাদিস পড়ায় 10 বার দরুদ শরীফ পড়ে, ডেলি 10 বার পড়লে মাসে 300 বার, ডেলি 20 বার পড়লে মাসে 600 বার, ডেলি 50 বার পড়লে মাসে 1500 বার, বছরে 18,000 বার। ও তুমি যাকে রসুলের দুশমন বানাইতেছো, রসুলের দুশমন পরিচয় দিতেছো, দরুদ শরীফ পড়ে না কইয়া, এই মানুষটার আমলনামার মধ্যে এক বছরে 18,000 দরুদ শরীফ জমা হয়। তোমার সারা জীবন তালাশ করলেও তো 1800 হয়তো বা পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে যখন আমলনামা খোলা হবে, তোমার আমলনামার থেকে ওই রসুলের দুশমনের আমলনামার মধ্যে দরুদ শরীফ যদি বেশি পাওয়া যায়, তখন বন্ধু কি করিবেন? বন্ধু তখন কি করবেন? এই জন্য সামরার মুখে একটা আসে বলিয়া মুখে যা আসে তা মেহরবানি করি বলবেন না, গালিগালাজ করবেন না, কাউকে কাফার বলবেন না। আমরা তো গালিগালাজ করি না, আমাদের নবী আমাদেরকে গালি দেওয়া শিক্ষা দেয় নাই। গালি দেওয়া তো আবু জাহেলের স্বভাব, গালি শুনিয়া সবর করা নবীজির সুন্নাত। আল্লাহু আকবার। ও ভাই, দরুদ শরীফ আমরা পড়ি কি পড়ি না? নামাজের মধ্যে পড়ি তো।
হাদিসের ক্লাসে পড়ি তো, এইটা ছাড়াও পড়ি আল্লাহর রহমতে। আমাদের পীর সাহেব হুজুরেরা আমাদেরকে সবক দিয়েছেন আসর থেকে মাগরিব পর্যন্ত 500 বার কমের মধ্যে দরুদ শরীফ পড়ার জন্য। এই জন্য আসরের পরে আমরা দরুদ শরীফ পড়ি, শুক্রবারে ওই 80 বার দরুদ শরীফ পড়ি, গাড়ির সিটের মধ্যে বসে বসে দরুদ শরীফ পড়ি। আমার ভাইরা মেড ইন মদিনা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। কি সুন্দর সুন্দর দরুদ শরীফ মেড ইন মদিনা। শিং মাছ চিনেন? শিং মাছ, জি। কাঁচকলা চিনেন? কাঁচকলা, কলা, কলা, কাঁচা কলা। এই শীতের দিনে ওই চট্টগ্রামওয়ালারা একটু কম বুঝবেন, চুরি শুটকি একটা আছে, চুরি শুটকি লম্বা লম্বা। এই চুরি শুটকি দিয়া, দেশি শিং মাছ দিয়া, কাঁচা কলা দিয়া, তাজা ধনিয়া পাতা দিয়া তরকারি বানাইলে ইস কি যে মজা হয়। জি, আপনারা কোন সময় খাইছেন কিনা আমি জানি না। এখন আপনাকে যদি কোনো কেউ দাওয়াত করে, এই তরকারিটা যদি রান্দি আপনার সামনে দিয়ে রান্না করে, সেই সাথে যদি একটু কাঁচামরিচ আর আলুর ভর্তাও দেয়, আপনি এই দেশি শিং মাছের তরকারিটার দিকে না তাকাইয়া যদি এক বল বা শুধু ডাউল দিয়া আর কাঁচামরিচের ভর্তা দিয়া খাইয়া উঠেন, তাহলে কি আমি বুঝবো না যে আপনার জিহ্বার রুচি ঠিক নাই? আপনার জিহ্বার কি নাই? রুচি ঠিক নাই। ও ভাইয়েরা মুস্তাফা, এত সুন্দর সুন্দর তরকারি দেখতে শুধু ডাউল আর কাঁচামরিচের ভর্তা দিয়া আপনি ভাত খাইয়া উঠবেন কেন? এত সুন্দর সুন্দর দরুদ শরীফ দেখতে ওই দুনিয়ার বুল বুল বুলে ভর্তি কতগুলা তো আছে দরুদিন, বালাগালুলা তো দরুদিন, এটা তো নাতে রসুল আর দরুদের আদেশ। এখন হেটারে দরুদ মনে করি, মাঝখানে মাঝখানে শেয়ার কতগুলা ফড়ি 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 এই বালাগালুলারে রিপিট করি পড়ে। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যায়, বালাগালুলা একবার পড়লে আধা রহমত পাওয়া যাবে। কোন কিতাবে আছে? এই যে আমি বললাম, এটার দ্বারা আপনারা কি বুঝলেন? শেয়ার আমি জানিনি না না জানি, জি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে ওই 2008 সালের না 9 সালে ইউসুফুল্লাহর বয়ান একটা আছে না এখানে, এটা শুনলেই তো বোঝা যায় শেয়ার আমার পেটের ভিতরে আল্লাহর রহমতে কতগুলো আছে। এশার নামাজ পড়ে শুরু করলে ফরিদুদ্দিনের শেয়ার পড়া ফজর পর্যন্ত পড়তে পারে। একেবারে এমন মিলাদ পড়তে পারবো আমি সারা রাত ব্যাপী মিলাদ। কিন্তু 2 নম্বর যে এই জন্য পড়ি না, 2 নম্বর যে এই জন্য কি পড়ি না, ওই মেড ইন আউট অফ মদিনা, মেড ইন মদিনা আছে তো, মেড ইন মদিনা থাকতে মেড ইন আউট অফ মদিনার দরকার কি আমার ভাইয়েরা মুস্তাফা? আপনারা যদি বসেন তাহলে আলোচনা হবে ইনশাআল্লাহ, আমি তৈরি আছি। আরেকটা বেজাল ভাঙ্গি দিই, আরেকটা বেজাল কি করে দিই ভাঙ্গি দিই। রবিউল আউয়াল হিসাবে আমাদের দেশে একটা ঝগড়া আছে, আমাদের নবী নূর না মাটি, বেজাল একটা আছে না নাই? আমার ভাইয়েরা মুস্তাফা, আমি একেবারে নিরপেক্ষ আলোচনা করি। আমরা কিছু আছি খালি মাটি আর মাটি কই, নূর মানি না। আর আমার বন্ধুরা কিছু আছে মাটির কথা শুনলে ওনাদের গায়ে জ্বালা পড়া করে, খালি নূর কয়, খালি কি কয়? নূর কয়। এখন আমার প্রশ্ন হলো, মুসলমান ভাইয়েরা আপনারা 2 দল হইয়া যে ঝগড়া করেন নবী নূর না মাটি লইয়া, আমার আপনাদের প্রতি প্রশ্ন, আপনাদের প্রতি জিজ্ঞাসা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 2টা জিনিস ছিল, একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক, আর একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক। আপনারা কোনটা নিয়ে ঝগড়া করেন আমারে বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক যে নূর, এর মধ্যে কোন উলামায়ে দেওবন্দের দ্বিমত নাই, কোন উলামায়ে দেওবন্দের কি নাই? দ্বিমত নাই। হোক হাদিস হোক মাকুলা, হ্যাঁ, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আয় রূহি, আয় রূহি। আমার ভাইরা মুস্তাফা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকটা নূর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকটা কি? নূর। এতে সমস্ত দেওবন্দি উলামায়ে কেরামেরা একমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটা মাটি, শরীর মোবারকটা কি? মাটি। কিন্তু কোন সে মাটি?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক যে মাটির তৈরি, সেই মাটি সমদ আলী রহমত আলী সেরুমিয়ার রজমিয়াতে বানাইছে, সেই মাটি না। ওই মাটি কোন মাটি? আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীতে মানুষ বানানোর ইচ্ছা করছেন, ইরাদা করছেন, তখন মানুষকে রাখবেন কোথায়? গোটা পৃথিবী পানির দ্বারা ভর্তি ছিল। ওয়াকান আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশ ছিল পানির উপর। এই জন্য মানুষকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য মাটি তৈরি করবেন। তো জিবরাইলকে দিয়া পরিমাপ করাইয়া গোটা পৃথিবীর মাঝখানের জায়গায় আল্লাহ পাক মাটি বানানোর সূচনা করছেন। একটু সামান্য এক টুকরা মাটি তৈরি করছেন। এই টুকরা মাটিকে পানির মধ্যে ঢেউ সৃষ্টি করিয়া, ঢেউ দিয়া ধাক্কা দেওয়াইয়া মাটি এটাকে ফাটি দুই ভাগ করছেন। এক ভাগ মাটি যেখানে তৈরি করছেন সেখানে আল্লাহ পাক জমাইয়া দিছে, সেটা আর কোনো দিকে নড়ে চড়ে না। আর এক ভাগ মাটি আর একটা পানির ঢেউ দিয়া ধাক্কা দিয়া মদিনা শরীফ নিয়ে রাখছে। কোথায় নিয়ে রাখছেন? মদিনা শরীফ নিয়ে রাখছেন। কেন মদিনা শরীফ নিয়ে রাখছেন? আমার ভাইরা দোস্ত আহবাবেরা, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া ফি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। সংক্ষেপ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে বানানোর সময় তার মায়ের পেটের মধ্যে তার কবরের মাটি জিবরাইলের মাধ্যমে মিশ্রিত করে দেয়। যেই কবরের মাটি দিয়ে তাকে বানানো হয়, সেই কবরের মধ্যেই তার দাফন হবে, অন্য জায়গায় দাফন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সিলেক্টেড। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি এবং আমার আবু বকর এবং আমার ওমর, আমরা তিনজন এক মাটির তৈরি। তোমরা দেখবা আমরা তিনজন এক জায়গায় দাফন হব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় ভবিষ্যৎবাণী করছেন। পরবর্তীতে হইছে কিনা হাজী সাহেবেরা বলেন না। রওজায়ে আকদাসের মধ্যে এখন কবর কয়টা? তিনটা। একটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আরেকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর, আরেকটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর। এই তিনজনের কবর যে এক জায়গায় হবে, এটা তো নবীজি আগেই বলে গেছেন, ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমারু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমার ভাইরা দোস্ত আহবাব, পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি দুই ভাগ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এক ভাগ মাটি যেখানে সৃষ্টি করছেন সেখানে জমাইয়া রাখছেন, আর এক ভাগকে মদিনা শরীফ নিয়ে রাখছেন, যেটা পৃথিবীর মাঝখান পয়েন্টে জমাইয়া দিয়েছেন মাটিটাকে। এই মাটি দিয়ে আল্লাহ পাক তিনটা কাজ করছেন। এক নম্বর কাজ করছেন, এই মাটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইছেন। এই ঘরটা এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমার ভাইয়েরা, এই ঘরটা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপরে নির্মিত। এই ঘরটা সর্বপ্রথম আল্লাহ পাক বানাইছেন আল্লাহ পাকের ফেরেশতাদেরকে দিয়া। ফেরেশতাদের নির্মাণ এই ঘরের সর্বপ্রথম নির্মাণ। হযরত আদম আলাইহিস সালামের নির্মাণ এই ঘরের দ্বিতীয় নির্মাণ। ও ভাইরা দোস্ত আহবাব, হযরত শীস আলাইহিস সালামের নির্মাণ এই ঘরের তৃতীয় নির্মাণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণ এই ঘরের চতুর্থ নির্মাণ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নির্মাণ এই ঘরের নবম নির্মাণ। হাজ্জাজ ইবনে ইউসুফের নির্মাণ এই ঘরের দশম নির্মাণ। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন মালাইকাতুল্লাহিল কিরাম ফাআদামু ফাশিসুন ফাইব্রাহিম তুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ওয়া ক্বাবলা হাযাইন জুরহুম ওয়া আবদুল ইলাহি ইবনে জুবাইর বানা কাযা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটির উপর নির্মিত এই খানায়ে কাবা। এই খানায়ে কাবার নিচের মাটি পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সৃষ্টি করা মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তৈরি করছেন। এই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মাটি দিয়া, খানায়ে কাবার নিচের মাটি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদা আমেনার গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক তৈরি করেছে। আমার ভাইরা দোস্ত আহবাব, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক মাটির, কিন্তু সেই মাটির দাম, আল্লাহু আকবার, সেই মাটির দাম তো অনেকে বলছেন জান্নাতের মাটির থেকেও দামি। আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, অতএব কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কথাও ঠিক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, কথাও ঠিক। আমি আপনাদেরকে একটু বলবো যে আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটা মাটি হওয়ার পরেও আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম হইতে পারেন, নূরে মুজাসসাম হইতে পারেন। মাটি হইয়াও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম হইতে পারে।
আমি বিভিন্ন মাহফিলের মধ্যে এটা প্রত্যক্ষ দেখাই। কারো কাছে টর্চ লাইট আছে না? টর্চ লাইট নাই কারো কাছে? একটা টর্চ লাইট দিব কেমনি, আলম কেমনি? এই বেশি ছোট না, আরেকটা বড় হইলে হতো। আইয়া এটা ঠিক আছে। এই দেখেন আমার হাতের তালুর ফিট, এটা মাটির কালার না? এটা কিসের কালার? এখন দেখেন তো, লাল দেখা যায়নি? দেখা যায়নি লাল? জি। তাহলে বুঝা গেল ভিতরের সাইডে যদি বাতি জ্বলে শরীরের বাহিরে দিয়ে লাল দেখা যায়। এখন বলেন এই লাইট গুলা নিবেলে এইটার মধ্যে ব্যাটারি যদি আরো বেশি হয়, বলের ভোল্টেজ যদি আরো বেশি হয়, তাহলে এইখান দিয়ে মেললেও তো এইখান দিয়ে লাল দেখা যাবে, ঠিক না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক যেটা ছিল, এটা তো কোটি কোটি পাওয়ারের বাল্বের মতো একটা বাতি। এই কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সমস্ত অংশ 24 ঘন্টা ঝলমল ঝলমল করত। এমনকি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বলেন, আমরা নবীর সাহাবীগণ 14 তারিখের পূর্ণিমার রাত্রে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম, আর একবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াউ মিনাল কমর ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আনহু। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খোদার কসম করে বলতেছি, আমার নবীজির চেহারা 14 তারিখের চাঁদের থেকে কোটি গুণ বেশি সুন্দর। আমার ভাইরা, দোস্ত আহবাব, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত আছে, নবীর স্ত্রীগণ বলেন, হে দুনিয়ার মানুষ, আমরা নবী পত্নীগণের ঘরে অনেক রাত্রে বাতি জ্বালানোর জন্য তৈলের ব্যবস্থা থাকতো না। এই অন্ধকার জাপিত রাত্রের মধ্যে যদি আমাদের কখনো সেলাই কাজ করার প্রয়োজন হইতো, আমরা সুইচ এবং সুতা নিয়ে নবীজির চেহারার সামনে চলে যেতাম। আল্লাহর হাবিবের চেহারার আলোর মধ্যে বসিয়া অন্ধকার রাতে সুইচের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতাম, আর নবীজির চেহারার সামনে বসিয়া সেলাই কাজটা শেষ করে নিয়ে আসতাম। जमाले हुस्ने यूसुफ पर फकत आशिक जुलेखा थी, तुम्हारे रोए रोशन पर फिदा सारी खुदाई है। ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिबे दीदार बनाया। আমার বেহরা দুস্তাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অন্ধকার রাতে লাইটের মতো জ্বলতো। কিসের কারণে? ওই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোটি কোটি পাওয়ারের বাল্বের মতো লাইট কপট জ্বলিত ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈয়ারি হইয়াও নূরে মুজাসসাম হইতে পারে, অর্থাৎ সশরীর আলোকিত, সশরীরে আলোকিত। আমার বেহরা দুস্তাবাব, এই মনোযোগ আছেন? আমাদের দেশে রুটি বানায়, রুটি, এই রুটি বানায় যে রুটি বানানোর জন্য খামির বানায় না, খামির, এই খামিরটা আটার না পানির? হ্যাঁ, আটাও আছে, পানিও আছে, আটাও আছে, পানিও আছে। এখন আপনি যদি কোন হুজুর পানি নাই, পানি নাই, পানি থাকলে পানি দেখা যাইতো, পানি থাকলে পানি চিপলে বাইর হইতো, যখন পানি দেখা যায় না, যখন পানি চিপলে বাইর হয় না, তাহলে পানি নাই। আমার ভাইয়েরা, আমি বলবো পানি আছে। পানি ছাড়া আটা কোনোদিন খামিরে পরিণত হয় না। যদিও পানি চিপলে বাইর হয় না, যদিও পানি নিষ্কাশিত হয় না, যদিও পানি চোখে দেখা যায় না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর যে, এই কথাও ঠিক। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি যে, এই কথাও ঠিক। আমার মতো কিছু ফেটটা মোল্লা এলেম কালাম না থাকার কারণে ফিনিশিং তো দিতে জানে না। খালি সর্বসাধারণ মুসলমান যাদের কাছে এলেম নাই, উনাদেরকে ঝগড়া লাগাইয়া দিতে জানে, মালের খাতিরে, মাল কামানির জন্য। হায় তবাহি, है तबाही दीन की इन तीन से, है तबाही दीन की इन तीन से, मीर जालिम पीर जाहिल आलमे बद्दीन से, मीर जालिम पीर जाहिल आलमे बद्दीन से। हजरत মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিন গোষ্ঠী ধর্মটারে ধ্বংস করে দিল। তিন গোষ্ঠী, এক গোষ্ঠী হলো জালেম শাসক, আরেক গোষ্ঠী হলো পীরে জাহেল মূর্খ পীর, আরেক গোষ্ঠী হলো এই বদ্দীন দুনিয়াদার মোল্লা। है तबाही दीन की इन तीन से,
है तबाही दीन की इन तीन से, मीर जालिम पीर जाहिल आलिमे बद्दीन से। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ও ভাইরা দোস্ত আহবাব, এই জন্য আমি বলি, ও ভাই, এই মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি একজন আয়েশা কয়, হুজুর আপনার স্ত্রী বিধবা হইয়া গেছে। তো হুজুর বসে বসে কাঁদে। সাগরি দেখতে আসি, হুজুর কাঁদেন কেন? আমার বিবি নাকি বিধবা হইয়া গেছে। হুজুর এটা কি করলেন? বিবি বিধবা হয় স্বামী মারা গেলে, আপনি অলরেডি এখনো জিন্দা থাকতে আপনার বিবি বিধবা কেমনে হইল? এটাও তো কথা ঠিক, এটাও তো কথা ঠিক। ও মুসলমান ভাইয়েরা, শুধু এইরকম বিশ্বাস করিয়েন না, এই অন্ধবিশ্বাস। আরেকজনে বলবে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, আপনি জিন্দা মানুষ, এটা বিশ্বাস করবেন, এমন করিয়েন না। একটু পরীক্ষা নিরীক্ষা করিয়েন। যাকে মানবেন, যাকে অনুসরণ করবেন, যাকে তার পদাঙ্ক অনুকরণ করবেন, তার সাথে একটু খাতিল করেন। দোনো দিকের আলেমদের সাথে খাতিল করেন, একটু পরীক্ষা করেন, উঠা বসা করেন, একসাথে চা খান, একসাথে নাস্তা করেন। হুজুর মাইকের মধ্যে লম্বা লম্বা ভাষণ যে দেয়, এই হুজুর বাড়িতে থাকি কি করে, ঘরে থাকি কি করে, বাইরের কথায় আর ঘরের কথায়, বাইরের কথায় আর ঘরের কাজে মিল আছে কিনা, সুন্নত মতো চলেনি, সুন্নত মতো খায়নি, সুন্নত মতো ঘুমায়নি, সুন্নত মতো পায়খানা পেশাব করেনি, সুন্নত মতো ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখায়নি, নাকি মাইকের মধ্যে সেলটা সেলটা বক্তৃতা দিয়া মেয়েরা, হুজুরের মেয়েরা বব কাটিং চুল রাখে আর স্কার্ট পরিধান করে, একটা ছেলে মেয়েও নামাজ পড়ে না। এমন লোককে সুন্নিদের ইমাম হিসাবে গ্রহণ করা যাবে না। अपने भी खफा मुझसे है बेगाना बिना कोश, अपने भी खफा मुझसे है बेगाना बिना कोश, मैं ज़हरे हलाहल को कभी कह ना सका कौन। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন শরীফের মধ্যে জায়গায় 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 শপথ করছেন, কোন গুরুত্বপূর্ণ কথা বোঝানোর জন্য, কোন গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য, কোন গুরুত্বপূর্ণ আদেশ দেওয়ার প্রয়োজন হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বস্তুগুলার কসম করিয়া সংবাদ দিয়েছেন, গুরুত্বপূর্ণ বস্তুগুলার শপথ করিয়া হুকুম দিয়েছেন। ঠিক এই সূরার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শপথ করতেছেন, গুরুত্বপূর্ণ একটা সংবাদ দেওয়ার আগে ওয়াল আসর, আসরের কসম। ও ভাইরা দোস্ত আহবাব, এটা তো পুরান কথা। আপনারা তালিবে ইলম ভাইরা, আসরের তাফসীর কি? কেউ কয় আসর মানে এক যুগ, 12 বছরে এক যুগ, যেটা আসর মানে দহর। আর কেউ কয় আসর মানে সাআতুন মিনাজ জামান, জামানার একটা অংশ, ছোট্ট একটা সময়। কেউ কয় আসর মানে আল ওয়াক্তু বাদা জাওয়াল মিনাল ইয়াউম, দিনের শেষ ভাগ, সূর্য পশ্চিম দিকে ধাবিত হওয়ার পর থেকে ইলা গুরুবিশ শামস, সূর্য ডুবা পর্যন্ত, এটার নাম আসর। আর কেউ বলে এখানে আসরের থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য সালাতুল আসর। আমার ভাইরা দোস্ত আহবাব, যেটাই হোক, বহার সূরতে আল্লাহ পাক গুরুত্ব বুঝাইতেছেন। যদি সময় হয় তাহলে সময়ের গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য, হে দুনিয়ার মানুষ, যাই কিছু করো সময় নষ্ট করিও না, সময়কে কাজে লাগাও। আর যদি আসরের নামাজ হয় তাহলে হে দুনিয়ার মানুষ, আসরের টাইমটা মানুষের ব্যস্ততার সময়, ব্যবসা বাণিজ্যের সময়, কাজকর্মের সময়, সেই বিদায় আসরের নামাজটা মানুষের বেশি নষ্ট হয়। খবরদার, এই আসরের নামাজ সালাতুল উস্তা, এই আসরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ, এটাকে যত ব্যস্ততা হোক না কেন আসরের নামাজকে কাজা করিও না, এটা বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম করার পর এখন কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, তালেবে ইলম ভাইরা, আমার তালেবে ইলম ভাইরা ভালো বুঝে। ও ভাইরা দোস্ত আহবাব, আপনাদেরকে আমি কেমনে বুঝাবো? আলিফ লাম নামে একটা হরফ আছে, আলিফ লাম, এটাকে হরফে তারিফ বলা হয়। এটা আরবি ভাষার মধ্যে 4 অর্থে ব্যবহার হয়, জিনসি ইস্তিগরাকি, আহদে খারিজি, আহদে জায়নি। এখানে ইন্নাল ইনসানের মধ্যে যে আলিফ লাম আছে, এটা আলিফ লাম ইস্তিগরাকি, অর্থাৎ একটা মানুষও এই হুকুমের বাহিরে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত মানুষ আছে, আলেম বেআলেম নির্বিশেষে, ঈমানদার বেঈমান নির্বিশেষে, আমলওয়ালা বেআমলওয়ালা নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই 2 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত নয়, যাদের মধ্যে ঈমান আছে এবং নেক আমল আছে। মনোযোগ আছে নি? জি, একটা নতুন তাফসীর করি তালেবে ইলম ভাইদের জন্য। 2 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্ত না, যাদের কাছে ঈমান আছে এবং আমলে সালেহ আছে। ঈমান আর আমলে সালেহের এখানে অর্থ কি?
এখানে ঈমান আর আমলে সালেহের অর্থ হলো ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত না যাদের কলব ইসলাহ হইছে, যাদের কলব আমরাজে কলবিয়ত থেকে পবিত্র করতে পারছে, তারা ক্ষতিগ্রস্ত না। আর আমলে সালেহের থেকে মুরাদ যারা আযায়ে জাহেরাকে ইসলাহ করতে পারছে। আযায়ে জাহেরা আল্লাহ পাকের মাসিয়তের মধ্যে ব্যবহার না, বিশেষ করে আযায়ে সালাসা আল লিসান ওয়াল কলব ওয়াস সাতর। আমার ভাইরা দোস্ত আহবাব, 1 নম্বর জিহ্বা, 2 নম্বর কলব, 3 নম্বর লজ্জাস্থান। এই তিনটা আযায়ে জাহেরাকে যদি কেউ দুরুস্ত করতে পারে, ইসলাহ করতে পারে, যদি কেউ ঠিক করতে পারে, তাহলে ওই মানুষটা কমপ্লিট বিশুদ্ধ হয়ে যায়। এই মানুষটা আমলে সালেহ ওয়ালা হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে না যারা পরস্পরকে হকের দিকে ডাকে, হকের দিকে ডাকে, হকের জন্য বুঝায়, হকের জন্য উপদেশ দেয়, হকের জন্য ওসিয়ত করে। আমার ভাইরা, হক কি? হক হইল ঈমান। হক হইল কি? ঈমান। ওই ইল্লাল্লাযীনা আমানুর সাথে লক্ষণসর মুরাত্তাব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার ভাইরা দোস্ত আহবাব, যেই মানুষগুলা নেক আমল করবে, নেক আমল করতে কষ্ট না থাকলেও কষ্ট লাগে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কতগুলা মানুষ আছে, এদেরকে যদি আপনি বলেন 2 ঘন্টা মাটি কাটবা না যোহরের নামাজ পড়বা, বলবে 2 ঘন্টা মাটি কাটবো, তারপরেও যোহরের নামাজ পড়বো না। যোহরের নামাজ তাদের কাছে এত কষ্টের, যোহরের নামাজ তাদের কাছে এত ভারী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নেক আমল করনে ওয়ালারা, যদি তোমরা নেক আমল করতে চাও তো তোমাদেরকে একটু সবর করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ইবাদতের মধ্যে যে কষ্ট কষ্ট ভাব লাগে, এটার উপরে সবর যদি করতে না পারো, তাহলে নেক আমল তোমাদের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।